হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। সুজাতা সোনাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করতে চলেছি। আশা করি ব্লগটা ভালো লাগবে, তো কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থাকো। তো সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে কি হতে চলেছে সেটা কিন্তু না দেখলে মিস করবে। তো আমি আর বরমশাই কিন্তু প্রেম করতে বেরিয়ে পড়েছি। বর আর বউ দুজন মিলে বিকালবেলায় উড়ু উড়ু করে উড়ছি আর ঘুরু ঘুরু করছি। আর চুলটা দেখো হাওয়ায় ফুরফুর করে উঠছে। তো গেছিলাম একটু মানে টাউনের দিকে, কিছু জিনিস কেনার ছিল। তো মেয়ের কাছে যাব কালকে সকালবেলা, ওই জন্য কিন্তু কিনে নিয়ে এসেছি। তারপরে এটা সকালবেলা কিন্তু ব্লগটা শ্যুট করছি পরের দিন। তো সকালবেলা দেখো আমি রেডি হয়ে গেছি, ওই ড্রেসটাই পরে নিয়েছি। শীতের দিনে কত সোয়েটার কিনবো বলো। তো ওই ড্রেসটাই পরেছি ওইভাবে। আর আমার বর কিন্তু লুকিয়ে লুকিয়ে একটু খেয়ে নিচ্ছে মিষ্টি। লুকিয়ে না, সরি, আমি দেখছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিল আর আমি কিন্তু কিছুই খাইনি। তারপরে দেখো বেরিয়ে গেছি, তখন বাজে 8:30 মতো। আর আমার বর তো মনে হচ্ছে পুরো কলেজ যাচ্ছে। গাড়িতে কিন্তু জল দিয়ে নিল। আর যেখানেই যাই গাড়িতে জল না দিয়ে আমাদের বাড়ি থেকে বেরোয় না, কেউই যায় না। তো যাই হোক, বর নিজেই জলটা দিয়ে নিল। আর এখানে কিন্তু বাড়িতে কেউ ছিল না, আমি শাশুড়ি আর বর মশাই 3জন ছিলাম। তো শাশুড়ি মাকে বলছিলাম আসছি, তো কোথায় যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে। আর এই যে যাচ্ছি না, এই যাওয়ার জন্যই কিছু কেনাকাটা করেছিলাম। তারপরে দেখো কিভাবে কুয়াশা, রাস্তায় পুরো সাদা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। ওই পাশে যে গ্রামটা আছে সেই গ্রামটাও বোঝা যাচ্ছে না, এতটা পরিমাণ কুয়াশা। আর এই ঠান্ডায় হু হু করে কাঁপতে কাঁপতে কিন্তু দুজন মিলে বেরিয়ে গেছি। কোথায় বলো তো? যাচ্ছি এখন বাপের বাড়িতে। কারণ ফোন করেছিল মা আগের দিন যে আসতে হবে, একটা মানে মরা বাড়ি আছে, মা যাবে, একজন আত্মীয় মারা গেছে ওখানটায় মা যাবে, সেই জন্য কিন্তু বলেছিল বাড়িতে আসতে। তো ফাইনালি কিন্তু চলে এসেছি ডোনাকে নিয়ে, দেখতেই পাচ্ছ স্কুলে। এটা হচ্ছে আমার মেয়ের স্কুল। তোমরা অনেকেই হয়তো জানো যারা আমার ডেলি ব্লগ দেখো, যে আমার মেয়ে আমার বাপের বাড়িতে থাকে, অনেক ছোট থেকেই থাকতে ভালোবাসে, তাই জন্য থাকে। আর এই স্কুলে অঙ্গনওয়াড়ি, তো ওইখানটায় কিন্তু পড়াশোনা করে। তো যাই হোক, ওখানে দেখো দিদিমণিগুলো খুবই ভালো কথা বলছে। আর ওর বাবাকে প্রথম দেখলো, তো মেয়ে দেখো বাবার কোলে উঠে গেছে। আর আমরা যাওয়ার পথেই স্কুলটা পড়ে, সেই জন্য কিন্তু এই স্কুলেতে আমরা দেখা করতে এসেছি। তো ওর বাবা এটাই বলছিল, তুই পড়াশোনা কর, আমরা তারপরে তোকে নিয়ে যাব। তো তারপরে এই বাড়ি চলে এসেছি। এখানে দেখছি মা অলরেডি রেডি হয়ে গেছে, শুধু শাড়িটা পরলেই মা রেডি হয়ে যাবে। তো মা বলছিল তোদের জন্য অপেক্ষা করছি। আর হ্যাঁ, আমার মা কিন্তু যাচ্ছে আমার মাসির শাশুড়ি মারা গিয়েছে সেইখানে দেখতে। তো বাড়িতে কেউ নেই, বৌদিও বাপের বাড়ি গেছে সেই জন্য। তো তারপরে মা বলল তোর চাদরটাই নিয়ে চলে যাব, চলে যাচ্ছে। আর আমার বর কিন্তু দেখো তেল ভরে এসে আমাকে আর মাকে চাপাবে। তো বরমশাই গাড়িতে করে গিয়ে মাকে বাস স্ট্যান্ডে বাসে তুলে দেব। আর আমি আর বর গিয়ে একটু কেনাকাটা করে আনবো, কারণ আজকে কিন্তু বৌদি বাড়ি আসবে আর বৌদিকে বৌদির বাবা দিতে আসবে। যেহেতু মা থাকবে না, ভাই বাইরে চলে গেছে কাজে আর বাবাও কাজে গেছে, তো সেই জন্য কিন্তু আমি আর বর দুজন মিলে রান্নাবান্না করব সব। তো এখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অটো আসে কি না। কন্টিনিউ ওয়েট করার পর যখন অটো আসেনি, মাকে স্ট্যান্ডে গিয়ে বাসে তুলে দিয়েছি। আর তারপরে এই দাদার দোকানে চলে এসেছি, দাদার সাথে গল্প করছিলাম। এটা হচ্ছে ভাইয়ের বন্ধু হয়, আমাকেও চেনে বেশ ভালো। তো ওর দোকান থেকে কিন্তু সগুনা চিকেন নিচ্ছিলাম, যেহেতু বৌদি আসবে, বৌদির বাবা আসবে। আর পেঁয়াজ আদা সবই দেখলে এখানে আছে। তো যাই হোক, নেওয়ার পরে এখানে কিন্তু পরোটা কিনতে চলে এসেছি পাশের দোকানে। পরোটা, চিকেন কষা আর মিষ্টি, এগুলো কিন্তু নিয়ে নেবো, আলুর তরকারি, এটাই খাবো। তারপরে কিন্তু মেয়েকেও স্কুল থেকে বরমশাই গিয়ে গাড়ি করে নিয়ে চলে এলো, যেহেতু মেয়েকে তখন দেখা করে এসেছি, আমরা এলাম। তারপরে এই মুরগিগুলোকে আমি একটু খেতে দিয়ে নেবো, কারণ এরা তো পাটনাই মুরগি, মশারির ভিতর থাকে, খেতে দিতে হয় সব সময়। তারপরে দেখো ছাগলের কি সুন্দর দুটো ছোট ছোট গোলু গোলু বাচ্চা হয়েছে। আর আমার মেয়েকে, বাচ্চাগুলোকে বললাম যে তুই নিয়ে ছাগলগুলোকে একটু দুধ খাইয়ে দে। আর ওর বাবার কাছে ও আবদার সব সময় করে, এই যে দেখো মোজা খুলে দাও, আমার ব্যাগটা রেখে দাও, তুমি ব্যাগে কী এনেছো, তারপরেই বায়না। আর হ্যাঁ, আগের দিন যে গেছিলাম না সন্ধেবেলা শপিং করতে বললাম, কি কিনেছি সেটা কিন্তু এখানেই আছে। আর এই আমার বাপের বাড়ি আসার পথে তো পেতাম না, তাই জন্য আগের দিন কিনে এনেছিলাম। হ্যাঁ, এইগুলোই এনেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আঙুর আছে, লেবু আছে, আপেল আছে, বেদানা আছে, আর ছিল 1 ডজন কলা আর মিষ্টি। তো মিষ্টিটা তো এসে বার করেই রেখে দিয়েছি।
আর মেয়ের জন্য ফলগুলো নিয়ে এসেছি। আর বাবা কলা দিয়ে রুটি খেতে ভালোবাসে, রাতে রুটি খায়, তাই বাবার জন্য কিন্তু কলা নিয়েছিলাম 1 ডজন মতো। আর সবসময় এলে এভাবেই ভরে নিয়ে আসা হয়, কারণ মেয়ে থাকে এখানে, সেই জন্য। আর আমার মেয়ের কিন্তু ফল খেতে অভাব থাকে না, কারণ বাবা প্রচুর ফলমূল কিনে নিয়ে আসে। আর আমি যতবারই আসি আমার বর আমাকে বলে নিয়ে আসতে, আমি কিন্তু নিয়ে আসি। আর এগুলো পেয়ে কিন্তু মেয়ে খুব খুশি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আনন্দের সাথে খাচ্ছে। আর তারপরে কিন্তু বর আর আমি ওই বললাম তোমাদের যে পরোটা কিনেছি, এই যে সেই পরোটা আর তরকারি। আর আমি কিন্তু মিষ্টিটা আনতে যাচ্ছিলাম, আর ও কিন্তু এক এক করে সব থালায় ঢেলে নিচ্ছিল। তারপরেই কিন্তু আমি বানিয়ে নিয়ে চলে এসেছি দুধ চা। দুধ চা খেয়ে নেব, আর আমার বর পরোটা খাচ্ছে। খাওয়ার পরে এবার দেখো বৌদির বাবাও চলে এসেছে। এটা হলো বৌদির বাবা। তো বৌদির বাবাকে মিষ্টি জল খেতে দিয়ে দিয়েছি আপাতত, এখন খেয়ে নিক, তারপরে পরোটা তরকারি দেওয়া হবে। আর বৌদি দেখো বাপের বাড়ি থেকে 2টো ব্যাগ এনেছিল, ওইগুলো সব গুছিয়ে রাখছে এখন। বৌদি জামা টামা চেঞ্জ করে ফেলেছে। আর তারপরে আমি ভাবলাম এই ব্যাগটায় কী আছে এতটা ওয়েট। আর মেয়ে দেখো সাইকেল চালাবে, বায়না করছে, তার জন্য কিন্তু বর সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ছিল। কারণ কি মেয়ের বাবার কাছে জেদ করে অনেক কিছু, ঠিক আছে, ওই জন্য। তো যাই হোক, এখন বাবা আর মেয়ে সাইকেল নিয়ে খেলা করবে, আর আমি চলে যাব রান্না করতে। আর এই বড় ঝোলা ব্যাগটায় কিন্তু এগুলো বেতো শাক, আমরা কিন্তু বেতো শাক বলি, তোমরা কে কী বলো জানাবে। তো শাকটা ভাজা করতে হবে, আর কিছু তরকারি মাংস তো নিয়ে এসেছি দেখতেই পেলে। তো চলো এখন রান্না বান্না করতে হবে, যেহেতু বৌদি চলে এসেছে তাই আমাকেই করতে হবে আর বৌদিকে। আর অনেক কিন্তু কাজ পড়ে রয়েছে বাড়িতে, মা কিন্তু সব কাজ করে যেতে পারেনি, কারণ এই যে সামনে 2টো গাছ ছিল জেঠুদের পুকুর পাড়ে, ওগুলো গাছগুলো কাটতে এসেছিলো লোকজন, তাই মা অনেক কাজ করতে পারেনি। তো যাই হোক, অলরেডি আমি সব আলু পেঁয়াজ আদা রসুন সব কেটে নিয়েছি। আর বৌদি দেখো ড্রাম ভরে ভরে জল নিয়ে আসছে কল থেকে, খাওয়ার জল। আর আমি কিন্তু উনুনে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে এই দৌড়াদৌড়ি দেখে শুনে আমার বর বলল ঠিক আছে আমি কিছুটা হেল্প করে দিচ্ছি, তুমি হচ্ছে ওই দিকে ভাতটা করো। আর একদিকে করলে দেরি হবে, সেই জন্য কিন্তু বৌদি একদিকে আর আমার বর একদিকে, মানে জামাই শ্বশুরবাড়ি এসে রান্না করেই খেতে হয় বেশিরভাগ টাইম। কেন বলো তো? কারণ ওর হাতে রান্না বাবা মা সবাই খুব ভালোবাসে, আর আমার বরও কিন্তু রান্না করে খাওয়াতে বেশ ভালোবাসে। আর এখানে আমি দেখো নুন হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি, বেগুন ভাজাগুলো হবে তাই। আর পেঁয়াজ কেটেছি, আদা রসুন বেটেছি, শুকনো লঙ্কা তেজপাতা টমেটো যা যা লাগে সবটা কিন্তু আমি ওদেরকে রেডি করে দিলাম। আর এই প্যাকেটটা আমার বর এনেছিল মিষ্টির, আর বৌদির বাবা যেটা নিয়ে এসেছিলো ওটা কিন্তু খুলিনি এখনও। তো যাই হোক, এখন কিন্তু আমি টমেটোর চাটনি হবে এগুলো ভালো করে ধুয়ে কেটে নেব। আর বৌদি এদিকে চাটনি বানাবে, আর বর বানাবে মাংস বেগুন ভাজা আর মাংসর ঝোলটা। তো যাই হোক, বলতে বলতে বৌদি ওদিকে চাটনি করছে, আর এরা দেখো 2 ভাই বোনে কেমন গল্প করছে। তো এখানে বেগুনগুলো খুব সুন্দর করে বর ভেজেছে। এবার যদি বলো ভাই বোন কেন বললে, আমার বর কিন্তু ওকে বোন বলে, আর ও কিন্তু আমার বরকে দাদা বলে। তো যাই হোক, বর বলছে কত সুন্দর কালার হয়েছে দেখেছো, এরম করে ভাজতে পারো বেগুন। তো ওর রান্না তো দেখতেই পেলাম, এবার এর চাটনিটা একটু দেখতে এলাম, বেশ ভালোই হয় খেতে বৌদি রান্না করলে মোটামুটি, সেটা একটু দেখিয়ে দিলাম তোমাদের। তারপরে রান্না হয়ে গেলে কিন্তু দেখাবো। আর যাই হোক, বলতে বলতে কিন্তু আমার বর দেখো এখানটায় মাংস কষছিল। তারপরে আমি বললাম যে মাংস কষা হলে আমি ভাত খাবো। তো বেগুন ভাজা চাটনি বোঁদে মিষ্টি মাংস কষা, এই ছিল আজকে দুপুরে মেনু। আর এখানে কিন্তু সাজিয়ে দিয়েছি বৌদির বাবাকে খাওয়ার জন্য। তো বৌদির বাবা বলল ডাইনিংয়ে খাবে না, তো ওই জন্য কিন্তু ওনাকে রান্নাঘরে খেতে দিয়েছিলাম, বৌদিও সাথে খাবে। তো যাই হোক, ওরা দুজন মিলে খাক, আর আমি মাংস কেমন হয়েছে জানার জন্য দাঁড়িয়েছিলাম। তো ওনারা ঝালটা খুবই কম খান, আর আমাদের একটু ঝালটা সেদিন দেওয়াটা বেশি হয়ে গেছিলো। আসলে বেটা ছেলে মানুষ তো বুঝতে পারিনি লঙ্কার গুঁড়োটা কত কী হবে, বুঝলে তো, ওই জন্য ঝাল হয়ে গেছে। আর আমি দেখো হা পিত্তেস করে দাঁড়িয়ে রয়েছি যে কখন বলবে যে কী হয়েছে রান্নাটা। আলটিমেট সত্যি কথা বলতে কেউ যখন খাবো বলে না, সে পরীক্ষা দেওয়ার মতো হয়ে যায় যে পরীক্ষার রেজাল্টটা কী বেরোবে, এরম। তো যাই হোক, বৌদির বাবা কিন্তু খেলো, আর আমি তারপর জিজ্ঞাসা করেছিলাম, বলছিল না খুব সুন্দর হয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছি কিন্তু এই ঘরে টিভি দেখতে। আমার বর কিন্তু এই টিভিটা এই প্রথম দেখলো, ভাই তো নতুন নিয়েছে, তো ফোন থেকে কানেক্ট করবে বলছিল, তাই জন্য আর বেশি শ্যুট করতে পারিনি। আর আমার মেয়ের অবস্থাটা দেখো, শীত বলে স্নান করতে চাইছে না, ওকে এবার আমি কিন্তু ধরে বেঁধে নিয়ে গিয়ে স্নান করাবো। আর এখানে যে গানটা হচ্ছিল আমার খুব পছন্দের গান,
তাই জন্য কিন্তু তোমাদেরকে একটুখানি এক ঝলক দেখালাম। আর তোমাদেরকে বললাম যে আজকে কিন্তু গাছ কাটতে এসেছিলো। এই দেখো এইখানে দুটো বড় বড় গাছ ছিল, একটা শিরীষ গাছ আর একটা তেঁতুল গাছ। এই দুটো গাছ কিন্তু আজকে কাটতে এসেছিলো। আর আমাদের বাড়ির সামনেই অনেক লোকজন ছিল যেহেতু। আর এই যে দেখো, এটা আমার ভাইঝি, এই গাছে তেঁতুল হয়েছে, দেখবে তেঁতুলগুলো ছিঁড়ছে। আমি বলছিলাম একবার দেখাতো, ও তেঁতুলগুলো দেখো দেখাচ্ছে। বড় তেঁতুল গাছ ছিল, অনেক তেঁতুল হতো। এই যে তাই গাছের গুঁড়িটা বড় মতো দেখতে পাচ্ছ, ফাঁকা হয়ে গেছে একদম। আর ওই পাশে ছিল একটা শিরীষ গাছ। তো বৌদি আর দাদা মিলে এগুলো কিন্তু পরিষ্কার করছে, বড় মাও আছে। তো এইখানটায় ওই জন্য বাসন মাজতে আসতে পারছিলাম না, পরে আসবো। আমি শুধু দেখছিলাম যে কত ছোটোবেলা থেকে দেখতাম এই গাছটা, আজকে কেটে দিল। আর জায়গাটা পুরো শুনশান ফাঁকা হয়ে গেছে, দেখে খুব মনটা খারাপ খারাপ লাগছে। আর তারপরে দেখছি এদিকে বৌদি বাথরুম পায়খানা ধুয়ে জল ভরে ফিনাইল ছড়িয়ে দিয়েছে। আর এখানে অনেকগুলো বাসন ছিল, দুপুরবেলা খাওয়া হয়েছে, ওগুলো কিন্তু বৌদি সব ধুয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে আমার বৌদি এ দেখো জল ভরছে, ড্রাম দুটো বালতি নিয়ে গেছে, আমি একটা নিয়ে আসবো। বৌদিকে কাজ বলতে হয় না, বৌদি কাজের দিকে খুব এক্সপার্ট, ও ভয়ও খায় না। সমস্ত কাজ কিন্তু একা হাতেই করে, কাউকে কিছু বলে না। তো যাই হোক, বৌদিকে এই বালতিগুলো একটু নিয়ে গিয়ে হেল্প করি, তারপরে আবার আসছি। তো তারপরেই দেখো এখানে আমার মেয়ে আমার বরের সঙ্গে চলে গেছিলো গাড়ি করে ঘুরতে। আর এই যে স্ট্রবেরি কিনেছে, সরি, এই যে স্ট্রবেরি কিনেছে। আর এখানে বিলাতি কুল কিনেছে। এত কিছু নিয়ে এলাম, তাও বরের সঙ্গে গেছে, বলছে আমাকে এগুলো কিনে দিতে হবে। আর এই যে কানে হেডফোনটা কিনেছে, আগের দিন একটা কিনে দিয়েছিলাম, আবার আজকে এটা কিনেছে। আর ও কিন্তু স্ট্রবেরি কিনেছে, এগুলো 200 টাকার মতো, কিন্তু দিয়ে খাচ্ছে না, বলছে ভালো লাগছে না। এই যে দেখো হাসছে, আমি বলছি সবটা খা। তো খাবে না জানি, বাচ্চা মানুষ তো এরকমই করে, দেখে একটা শখ হয় যে খাবো খাবো। তো যাই হোক, আজকে খাওয়া দাওয়ার পর্বই চলে যাচ্ছে। তো তারপরে বসে ওয়েট করছিলাম, আর বৌদির বাবা বলছে বাড়ি যাব, তাই বৌদির বাবাকে একটু এগিয়ে দিয়ে আসলাম। আর বসে ওয়েট করছিলাম কেন জানো, কারণ মা আর বাবা কখন আসবে, কারণ ওনারা এলেই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো, কারণ বাড়ি গিয়ে সন্ধ্যা দিতে হবে আবার। আর এখানে আমার বর দেখো ক্যামেরাতে কুল ছুটছে, এই আর কি করার জন্য। তারপর দেখো আমি রেডি হয়ে গেছি, আর বৌদি দেখো এই ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে যেন স্কুলে যাবে। আর এই যে আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু বাড়ি গেলেও মেয়ে কোনো বায়না করে না, দেখতেই পাচ্ছ। আর এই যে বাবাও চলে এসেছে, কিন্তু মা তখনও আসেনি। তো বাবা বলছিল আজকে দিনটা থাকতে, আমরা থাকতে পারতাম, কিন্তু আমার শ্বশুরমশাই আমার জায়ের মামার বাড়ি গেছে আমার জাকে নিয়ে। তো সেই কারণে বাড়িতে মা একা আছে, তো তাই বাড়ি যাব। আর এই জুতোটা ডোনাকে কিনে দিলাম একটু আগেই, কেমন হয়েছে বলবে। আর আমরা দেখো শুধু ফাঁকা মাঠ, অন্ধকার। ওই মাঠে কিন্তু বাড়ি আসার সময় একটা মাঠে রাস্তা আছে, ওই মাঠে কিন্তু পেঁয়াজ গাছে ভর্তি একদম, চারিদিকে শুধু পেঁয়াজ, বুঝতেই পারছো সন্ধ্যা হয়ে গেছে। আর পেঁয়াজ গাছের জমিতে নেমে কিন্তু বরকে বললাম কয়টা কলি তুলে দাও, কারণ এই কলিগুলো না আমার ভাজা খেতে মারাত্মক লাগে। তোমাদের কেমন লাগে জানিও। আর ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।